এখন যদি একটুখানি সুযোগ পায় না বেরোনোর, কোথায় চলে যাবে তার ঠিক নেই। কেউ বাড়িতে না থাকলে আমি আর ধরে আনতে পারবো না। আমি কি বলছি, শোন শোন, ও পালিয়ে গেছিল বকবো, তাই দেখুন কেমন করছে, এদিকে তাকাই দিয়ে থাকা। তুই ওই দিক দিয়ে চলে গেলি কেন? না ওই দেখুন, দেখেছেন ওই যে আচার সঞ্জয় দাদা বাইরে যাচ্ছে, কাজে বেরোচ্ছে, তো সঞ্জয় খুব বায়না করছে এখনো দাদার সঙ্গে বেরোবে। তো এই প্যান্টটা ও পরবে, তা দেখুন প্যান্টটা উল্টো আছে, সোজা করে পরে দেয়, উল্টো দেয় প্যান্ট, এই দেখ কমর সোজা কর, প্যান্টটা সোজা কর। কিভাবে ও সোজা করে দেখুন প্যান্টটা, ও দাদার কাছে নিয়ে দেবে। এই তো ও একটা প্যান্ট জামা ও যে সোজা করে পরবে সেটা পরতে পারে না। হ্যাঁ এই ওর সব সোজা করে দিতে না, লোক সব সময় প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, সব উল্টো। এই হলো এই একটু ভালো করে শিখিয়ে দাও। এবার পাড়ু কি দেখলাম টাঙানি করবে প্যান্টটা পরছে তাই দেখুন। দাঁড়া দাঁড়া এদিকে আয়। দাঁড়া, হয়নি তো শোন শোন, কি ব্যস্ত দেখেছেন। প্যান্ট কি করে বলবি? এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে, প্যান্ট তো জুতো পরা লাগবে না, ও প্যান্ট পায়ের তলায় কি অবস্থা, তো মনে হচ্ছে জুতো লাগবে না এমন অবস্থা হয়েছে। একটু এরম ধরে নেন। হ্যাঁ কিভাবে প্যান্টটা পরেছে, বলে বলে হ্যাঁ একটা প্যান্ট জামা ঠিক করে নিজে বাইরে বেরোবে তাও পারে না ও। এই ওর প্যান্ট জামা সবসময় পরিয়ে দিতে হয়। এখনো দাদার সঙ্গে একটু বেরোবে, ওই দেখুন ছটফট করছে সকাল থেকে উঠে বাইরে যাওয়ার জন্য, দাদার পিছন ছাড়ছে না। যাবি? সঞ্জয় দাদা চাবি খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না, চাবি দেখবেন কোথায় রাখতে হয়, চাবিও সবসময় লুকিয়ে রাখতে আমরা হয়। যেতে হবে না। আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই যে চাবি কোথায় রেখেছি। এখানে রান্না করতে এসছে, এখানে চাবি রেখে দিয়েছে, আমি নিজেই খুঁজে পাচ্ছি না। ওর জন্য চাবি ও হাতে পেলেই তো নিয়ে দৌড়াবে, যে কোনো চাবি ঘরের খুঁজে পায় সেটা নিয়ে নিচে গিয়ে মুড়িয়ে মুড়িয়ে রেখে আসে। ওই জন্য চাবিটাও লুকিয়ে রাখি, তো কোথায় যে রাখতে হয় তখন নিজেই ভুলে যাই। এই যে পেয়ে গেছে চাবি। ভাই 10টা আর চল দিলে ঘুরে আসি, ঘুরে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর ঘর ঢুকে যাবে। আমরা ও 2-3 বার চা খেয়েছে, আর চা দেবে না। ঘরে 2-3 বার চা খাওয়া হয়ে গেছে। একটু তেল থাকলে বিলটা নিয়ে আসি। বলছি আজকে যেতে হবে না, আজকে সন্ধ্যাবেলা স্টেশনে ঘুরতে যাবো, তা হবে না, সকালে একবার যেতেই হবে। আয় যাচ্ছে দুই ভাই ঘুরতে। সন্ধ্যায় তো দাদার সঙ্গে বাইরে ঘুরতে গেল, তো আমিও ছাদে এলাম। ছাদে দেখুন কত সুন্দর রোদ্দুর উঠেছে, নিচে খুব ঠান্ডা, ছাদে এলে মনে হয় যে না অতটা ঠান্ডা নেই, একটু রোদ্দুরটা ভালো লাগে। তো আমি একটু রোদ্দুরের জন্য এলাম, আর গাছগুলো একটু জলও দিয়ে দিই। গাছগুলো দেখুন না, এখন শীতের সময় তবুও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আমার ছাদের গাছগুলো একদম ভালো নেই, তো আবার এদেরকে একটু যত্ন করতে হবে। একটু গাছে জল দিয়ে দিই, শীতের সময় তো অল্প অল্প করে জল দেবো। সঞ্জয় খুব জ্বালাতন করে বলে আমি সব কাজ করতে পারি না, প্রচণ্ড জ্বালাতন করে। তো দাদা একটু নিয়ে ঘুরতে বেরিয়েছে, তো আমি তো গাছগুলো জল দিয়ে যায়, তারপরে রান্না বসাবো। ও গেছে খাবার টাবার কিনে নিয়ে, তারপরে দাদা আবার ঘরে দিয়ে যাবে, দিয়ে কাজে বেরোবে। তো দাদারও দেরি হয়ে যায়, সকালেও জ্বালাতন করে বলে, তো একটু ঘুরিয়ে না দিয়ে গেলে না সারাদিনও ঘরে থাকতে পারে না, তার জন্য একটু ঘুরিয়ে টুরিয়ে দিয়ে যাচ্ছে। আবার সন্ধ্যাবেলা যে নিয়ে বেরোবে, সন্ধ্যাবেলা খুব ঠান্ডা, ওই জন্য নিয়ে যেতেও পারে না, এত ঠান্ডা পড়ছে, হাওয়া ছাড়ছে, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য নিয়ে যাচ্ছে না। দেখে আজকে বলছিল নিয়ে যাবে স্টেশনের দিকে, ওটা যাই ঘুরতে তখন একটু ঘুরিয়ে নিয়ে আসবে, ওই ঘরে থাকতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আর আমার বাজারে যাওয়ার নেই, মাছ টাছ আনার নেই। সকালে মাছ আনতে যাওয়াটা একটা বড় ঝামেলা থাকে, এদিকে কাজ করতে দেরি হয়ে যায়। তো আজকে আর ওসবের কোনো ঝামেলা নেই, আজকে ধীরে সুস্থে আস্তে আস্তে নিরামিষ রান্না করবো। একটু ছাদটা এসে একটু রোদ্দুরে দাঁড়ালাম, শীতের দিনে তো এই সময় রোদ্দুরটা খুব ভালো লাগছে, ওই জন্য একটু ছাদে এলাম, একটু রোদ্দুরে দাঁড়াচ্ছি, একটু এক্সট্রা কাজ হয়। আর প্রতিদিন মাছ আনতে যাওয়ার জন্য না আমার লেট হয়ে যায়, মাছটা নিয়ে আসবো, তারপর সেই মাছ কাটাকুটি করতে হয়, সবজি কাটতে হয়, তারপরে তো রান্না। আজকে আরও সব ঝামেলা নেই, আজকে বেশ ভালো, একদিন নিরামিষ হয়, আমার তাড়াতাড়ি রান্না কাজকর্ম হয়ে যায়। তো এখন নিচে যাব, গিয়ে সবজি দেখে কি রান্না করা যায় সেগুলো কাটাকাটি করে বসাবো, একটু রোদ্দুরে থাকবো, আমার রোদ্দুরে খুব ভালো লাগছে। রোদ্দুরে তো আসার টাইম হয় না, সকাল থেকে ব্যস্ত থাকি রান্নাবান্না কাজকর্ম নিয়ে, তারপর বিকালে যখন সময় হয় খাওয়া দাওয়ার পরে তখন আর রোদ্দুরই থাকে না ছাদে, অল্প একটু রোদ্দুর আসে আবার চলে যায়। এখন সকাল থেকে দেখছি রোদ্দুরটা এসছে। সঞ্জয় তো বাইরে গেছে ও দাদার সঙ্গে ঘুরতে, তো ঘুরে যখন ঘরে আসবে ওর কাছে তখন জিজ্ঞাসা করবো কোথায় কোথায় ঘুরলো। আর দোকানে তো দোকান খোলা হয়ে গেছে, মানে দোকানে গিয়ে দাঁড়াবেই, দোকান থেকে কি কি খাবার খায়। ও খুব বাদাম খায়, বাদাম ভাজাটা সকালে খালি পেটে সে বাদামটাই চায় বারবার, আর পাউরুটিটা খায়। তো দেখি কি কি নিয়ে আসে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো।
সঞ্জয় দেখুন ও দাদা দোকান থেকে ঘুরিয়ে নিয়ে খাবার টাবার কিনে নিয়ে ঘরের সামনে নিয়ে এসছে, ঘরের সামনে দিয়ে আবার দৌড়ে চলে গেছে। দাদা তো খুব রাগারাগি করছে, ওকে নিয়ে আর বেরোবো না, সকালবেলা টাইম হয়। ওদিক থেকে রাস্তার ওদিকে নিয়ে গেছে, ওদিক থেকে ঘুরিয়ে দোকান থেকে খাবার কিনে নিয়ে যাচ্ছে। তো এখানে ঘরের সামনে এসে দৌড়ে চলে গেল, ঘরে ঢুকতে হবে দৌড়ে চলে গেল। দাদা তো খুব রাগারাগি করছে, ভীষণ বদমাইশ ও, বদমাইশি করে খুব, ইচ্ছাকৃত ভাবে করে। ও দাদার তো নিয়ে আসতে দেখছি দেরি হচ্ছে, মনে হয় দৌড় দিয়েছে তো অনেক দূরে চলে গেছে। ও দাদা দেখি কখন নিয়ে আসে, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি কি করে। ওর কি হাত ধরে রেখেছে ওর দাদা, দেখুন এবার ওকে ধরে নিয়ে আসছে। ওই যে কত দূর চলে গেছিল কি জানি, অনেকক্ষণ পরে। কত দূর গেছিল? এক দৌড়ে মান্নাবাড়ির মোড়, একটু খোলাফেলা আবার ঢুকছে না করে, ওখান থেকে আবার মোড়ামুড়ি করছে চলে যাবে বলে। ও দাদা জোর করে ধরে ঢোকাচ্ছে, আমি তালা দিয়ে দিই গেটে, ও আসলেই তালা দিয়ে দেবো। এখন যদি একটুখানি সুযোগ পায় না বেরোনোর, কোথায় চলে যাবে তার ঠিক নেই। কেউ বাড়িতে না থাকলে আমি আর ধরে আনতে পারবো না, চাতালে লুকিয়ে রাখতে হবে। সঞ্জয় কিরে আসছে, দেখুন খাবার খেতে খেতেই আসছে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস ওটা? কত দূর গেছিলি তুই? দে আমাকে একটু দে তো, আমার একটু দে, আমার একটু দে। দেখেছেন চোখ ওর আবার অন্যদিকে, এদিকে দে। শোন 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 শোন, আমি কি বলছি শোন শোন। ও পালিয়ে গেছিল বকবো, তাই দেখুন কেমন করছে, এদিকে তাকা দিয়ে থাকা। তুই ওই দিক দিয়ে চলে গেলি কেন? ঘরে না ঢুকে চলে গেলি কেন? দেখুন কিরকম বদমাইশ, দেখেছেন? তুই চলে গেলি কেন ঘরে না ঢুকে? দাদা ভোগছে, আর কোনোদিন নিয়ে বেরোবে না কিন্তু। বেরোবে আর নিয়ে বল, বেরোবে? তুই চলে গেলি কেন? ভীষণ বদ। এবারে সারাক্ষণ বারান্দায় বসে থাকবে, বসে বসে মানুষ গুনবে কজন যাচ্ছে। ও বাইরে থাকতে বেশি ভালোবাসে, ঘরে থাকতে খুব কষ্ট। কেক খাচ্ছিস? আজকে আমাদের নিরামিষ, তো সঞ্জয় সকালে দেখুন একটা কেক খেয়ে নিল। ওর তো নিরামিষ ভঙ্গ হয়ে গেল, এবার যা খুশি তাই খেয়ে নেবে। ওর হয় না, ও বাইরে ঘোরে না। আগেও যখন রাস্তায় ঘুরতো সারাক্ষণ, তখন ওই রাস্তায় দোকানে যেখানে লোকজন থাকতো ওকে খাবার কিনে দিত, যে যা পেতো দিত, ও খেয়ে নিত। ও তো বাইরে ঘুরে, ও আর অত বোঝে না, খেয়ে নেয়। সবজি আলা গেলে তার কাছ থেকে খাবে, সবজি আলার কাছ থেকে কী খায় বলুন তো? এখন খাবে মটরশুঁটি, শশা, শাক, আলু, এইগুলো ওরা দেয়, ও সামনে গেলে দেয়। ফুচকা আলা গেলে ফুচকা নেবে, আচার আলা গেলে আচার নেবে, কাউকে বাদ দেয় না। আর এখন কি করে, এখন এই বারান্দায় বসে বসেই যে যাবে তাকে ডাকবে। সেই যে আমরা ছোটবেলায় পড়েছি না, অমল দইয়ালা, অমল দইয়ালার মতো সঞ্জয় এখন হয়েছে। সঞ্জয় এখন এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডাকে, আর সবাই একটু দাঁড়িয়ে কথা বলে। কালকে কাকড়াওয়ালা ওরকম বলছিল, তাই আমি বললাম যে ও কি করবে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন যে যায় তাকে ডাকে। বলছে জানি আমি ওরকম করে, আমিও একটু দাঁড়িয়ে কথা বলি যাতে ওরা একটু ভালো লাগে। তাও ভালো, সবাই ওর কষ্টটা বোঝে। এখন এখানে দাঁড়িয়ে যে যাবে তাকে ডাকবে, দাদা দাদা করে ডাকবে। আচারওয়ালা যাচ্ছি। আচার খাবি না? ওই দেখুন, দেখেছেন ওই যে আচারওয়ালা বলতে 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 শুরু হয়ে গেছে। আচারওয়ালা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে আচারওয়ালাকে ডাকলো আর আমাদের বলছে কিনে দিতে। যে যাবে তাকে, কাউকে বাদ দেবে না, এই করবে বসে বসে। টুপি খোল, আমার গরম হয়ে গেছে। টুপি করতে খুব ভালোবাসে, টুপি ছাড়ে না। এখন তো বেলা হয়ে গেছে, গরম হয়ে যাবে, মাথাটা আরো বক বক করবে ওখানে। টুপিটাও খুলে নিলাম। আজকে এটুকুই থাক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন আমি রান্না বান্না করতে চলে যাই।